আমার কাছে তো অনেক গানের রিকোয়েস্ট আসে যে এটা শিখাই দেন, ওটা শিখাই দেন, এই করেন সেই করেন। বাট সবগুলো রিকোয়েস্ট রাখা সম্ভব হয় না, সবগুলো করাও পসিবল হয় না, বিকজ তেল নাই। অ্যান্ড দেন দেয়ার আর ডিস্ট্রাকশনস। আর কেউ যদি এখন কেউ আপনাদের এটা না দেখা থাকে, দিস প্রবাবলি উড বি দ্য মোস্ট অ্যাকুরেট লেসন ফর দেখো বাই স্মুচেস ইউ ক্যান এভার গেট। আচ্ছা, এই গান বাজাতে হচ্ছে কি জাস্ট 4টা কর্ড লাগবে, অল থ্রু আউট জাস্ট 4টা কর্ড। অ্যান্ড একবারে বেস ফর্মে যদি কর্ডসগুলো দেখাই, গিটার কিন্তু ডি শার্পে টিউন করা। ইটস ইন দ্য কি অফ এ, এ মেজর, সি শার্প মাইনর, ডি মেজর, ই মেজর। এই 4টা কর্ড দিয়ে পুরো গান বাজায় দেওয়া পসিবল যদি আপনি জিনিসটা পুরোটা নষ্ট করতে চান। দ্য প্রপার কর্ডস আর এ মেজর 7, সি শার্প মাইনর 7, ডি মেজর 7, লাস্ট কর্ডটা হচ্ছে গিয়ে একটা ই 7, মানে ই ডমিনেন্ট 7। প্রত্যেকটা কর্ড ইউ ক্যান জাস্ট লুক ইট আপ যদি কনফিউশন থাকে। এই কর্ডগুলো দিয়ে বাজালে ইউ গেট দ্য অ্যাকচুয়াল ফ্লেভার অফ দ্য সং। বাজে বেসিক্যালি একটা ফিঙ্গার স্টাইল মুভমেন্ট। যেটা বাজতেছে যে প্রথমে থাম দিয়ে হচ্ছে গিয়ে লো ইতে একটা স্ট্রোক, অ্যান্ড দেন এই বি আর ই স্ট্রিং এ একটা আপস্ট্রোক দিই আমি। থার্ড স্ট্রোকটা ইজ দ্য এই যে স্ল্যাপটা, এরপরে আবার লো ইতে একটা স্ট্রোক দিয়ে নিচে আবার এই যে এই দুটায় টান। সো একটা কর্ডে এটা প্র্যাকটিস করলেন। সেম মুভমেন্ট যাইতেছে হচ্ছে কি যখন আমরা সি শার্পে আসতেছি, বাট হচ্ছে কি তখন থাম্বের স্ট্রোকটা যাবে হচ্ছে গিয়ে ফিফথ স্ট্রিংয়ে, ফোর্থ স্ট্রিং ডি নোটে যখন আসতেছে তখন ওখানে যাবে। লাস্টে ই সেভেনটা যখন ধরা হয় তখন এখানে একটা ছোট্ট মুভমেন্ট আছে, মানে এই দুইটা আসে। তখন হচ্ছে গিয়ে এই ই সেভেন কর্ডটা আসতেছে, তখন একটা ছোট্ট মুভমেন্ট চলতেছে উইচ গোজ। আমি যেটা করি হচ্ছে গিয়ে এই ই সেভেন ধরে রাখা অবস্থায় এই যে পিঙ্কি দিয়ে এই বি নোটটা হিট করি, and then I hold an E9 chord. এই কর্ডটা গানের নাও থাকতে পারে, হয়তো E7 ধরে জাস্ট এই নোটটা নিচে একবার দেন তারপর উপরে দিয়ে দেয়, এটাই ডাইরেক্ট নাও আসতে পারে। বাট ইউ ক্যান স্টিল ইউজ ইট ইন দ্য সং, ইট ডাজন্ট সাউন্ড ব্যাড, রাদার মোটামুটি স্পাইসি লাগে। সো এই তো চলতেছে মোটামুটি ফুল গান। অ্যান্ড যখন তো এভাবে করে বাজানো যাইতেছে। ভার্সের সময় এভাবে বাজানো যাবে না, কিন্তু ভার্সের সময় হচ্ছে গিয়ে জাস্ট মাথায় রাখা লাগবে যে এখানে মেইন পয়েন্টটা বিটটা থাকা লাগছে চিক 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 চিক, দ্যাট স্ল্যাপ অ্যান্ড দেন মানে এটাই হতেছে পুরো ফাউন্ডেশনটা ওই ফিঙ্গার স্টাইল প্লেয়িং এর। তো এইগুলো মোটামুটি মেনটেন করলে হবে। আর হচ্ছে গিয়ে গানের ডাইনামিক্স বুঝে যদি ইয়ে করা হয় যে হ্যাঁ শুরুটা হইতেছে ফিঙ্গার একটা স্ট্রামিং প্যাটার্নের মধ্যে দিয়ে, অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে দেখবেন যে গানের বিভিন্ন জায়গায় প্লাকিং খোলা শুরু করতেছে। সো
এটাই হচ্ছে কি যে এটার উপরে খুলতে থাকে, মানে লেটস সে তুমি বলো দেব না তোমায় পড়েছে কি দায় মধু জানো তুমি জানো কি, তো এটা চলতেছে। বাট তখন হচ্ছে কি যে তখন হচ্ছে কি আরেক গিটারে লেটস সে প্লাকিং গুলো শুরু হয়েছে, এভাবে করে হচ্ছে কি গানের বিভিন্ন সেকশনসে বিভিন্ন ডাইনামিক্স খোলা শুরু করে, গানটা আস্তে আস্তে খুলে ওয়াইড হয় আরো। তো এইগুলা হচ্ছে গিয়ে একটা মানে when you're trying to cover a song এগুলো একটু মাথায় রাখেন, তখন জিনিসটা শুনতে অনেক এন্টারটেইনিং হয় রাদার দেন বিং অনলি লিরিক ফোকাসড। আর হচ্ছে কি আপনি একটা জাস্ট গদ বাঁধা স্ট্রামে জিনিসটা বাজিয়ে যেতেছেন, মানে জিনিসটা তো এমনি বাজানো যায়। দেখো দেখো রাঙা রঙের আলো, তোমার ওই গালে জমেছে কত নারা। মানে অ্যাজ ইজি অ্যাজ ইট গেটস যদি এভাবে করে বাজায় দেওয়া যায়, ডেফিনেটলি এভাবে বাজায় দেওয়া যাবে। বাট হচ্ছে কি ওই যে মানে এগুলা মেনটেন করে জিনিসটা করলে মানে ইট উইল জাস্ট সাউন্ড বেটার, ইউ উইল সাউন্ড মিউজিক্যালি বেটার, এটাই আর কি। গুড লাক।